ভয়েস দিতে যে নিজের কাছেই লজ্জা লাগে। এত জড়তা নিয়ে কি কাজ করা যায়? শত চেষ্টা করেও ভয়েসটা ঠিক করতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে বানাবো মোমো, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়। সেই জন্য আটাটা একটু মেখে নিতেছিলাম। সামান্য লবণ, তেল, একটু কুসুম গরম পানি দিয়ে আটাটা একটু শক্ত করে মেখে নিতেছি। এই 30 মিনিটের জন্য একটু আবার ঢেকে রেস্টে রেখে দিব। তারপর আবার মাংসটা কিমা করে নিব। সেখানে মাংসে আমি অবশ্য নর্মালি যে মশলাগুলো আদা রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন আবার পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়া দিয়ে পাতা দিয়ে আবার মেখে নিব। তাহলে আমার মোমোর জন্য মাংসটা রেডি আর কি। এখন এরপর ছোট ছোট সাইজ করে রুটি বেলে নিব আর কি, একটার জন্য একটি। আমি যেরকম পারি ওরকমই আর কি করব। কয়েকটা ডিজাইন আপনারা দেখে নিতে পারেন অবশ্য। শুরুতে যা বলছিলাম, 7-8 মাস তো হয়ে গেল ফেসবুকে ঢুকে কাজ করতেছি। শুরুতে যে ভয়টা পেয়েছিলাম কিভাবে ভয়েস দিব, ভাবছিলাম যে ভয়েস ছাড়াই কাজ করব, কিন্তু না, করাই লাগবে হয়তো, বা এরকম করলে ভালো হয় অরিজিনাল হলে। সেই জন্য ভয়েস দেওয়ার চেষ্টা করলাম যে আস্তে আস্তে ঠিক হবে। কই ঠিক হচ্ছে, সাউন্ডটাই বাড়াইতে পারতেছি না। একা ফাঁকা করে ভয়েস দিতে যাই, সেইখানে নিজের কাছেই নিজে লজ্জা পাই। এটা কোনো কথা? আমার মতো কার কার হয় এরকম, যে শব্দ করলে মনে হয় যে পাশ থেকে কেউ যদি আবার শুনে ফেলে, সাউন্ড বাড়াইতেই পারি না। নর্মালি আমি আস্তে কথা বলি, তারপরে এখানে একটু চেষ্টা করি জোরে জোরে বলার জন্য, কিন্তু হয় না। শুরু করি জোরে, আস্তে আস্তে সাউন্ড কমে যায়। অবশ্য কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছে যে সাউন্ড একটু বাড়াতে হবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভুলটা ধরে দেওয়ার জন্য। আমি নিজেও বুঝতেছি কিন্তু বাড়াইতে পারতেছি না। কিভাবে করব সেটাও আপনারা পারলে বলে দিবেন দয়া করে। শুধু বাহবা দিলেই হবে না, ভুলটা ধরিয়ে দেওয়া এটা একটা ভালো গুণ, সে শুধরে নিতে পারে সব ক্ষেত্রেই, শুধু এই ক্ষেত্রে না। এই তো দেখুন, কথা বলতে বলতে মোমোর শেপটা দিয়ে দিলাম। দুই আইটেমের শেপ, সহজ খুবই। আপনারা হয়তো আরো ভালো পারেন, আমি যেটুকু পেরেছি সেটাই ট্রাই করেছি খুব সহজভাবে। আর এই তো একটা চালনি নিয়েছি, বাঁশের চালনি। এটা এখন তো দেখাই যায় না সচরাচর, এখন তো সব স্টিলে কাজ করা হয়। গ্রামের বাড়িতে এগুলা খুবই প্রয়োজন থাকতো, সব কাজেই ব্যবহার করা হতো। মুড়ি চালার সময় এইগুলা ইউজ করতাম মনে পড়ে। এই তো মোমোটা দিয়ে 5-7-10 মিনিট রেখে দিলেই সিদ্ধ হয়ে যায়, খুব দ্রুত সিদ্ধ হয়। মোমোটা বানানো এত সহজ জানতাম না। তো বাইরে খেয়েছি, খেয়ে আমার তো খুব পছন্দ, তাই একটু আবার আজকে তৈরি করলাম। খুব ভালো লেগেছে খেতে। সহজ কিছু কিনে আনছিলাম, আবার বাসায় একটা করছিলাম গুঁড়ামরিচ দিয়ে, ওটাও খুব ভালো হয়েছিল, শেয়ার করতে পারিনি। এদিকে তো দেখেন কত থালা গটি বাটি জমে গেছে। একটু নাস্তা তৈরি করলাম, তার চেয়ে বেশি কাজই জমে গেছে। খাওয়ার চেয়ে ঝামেলাই বেশি, এই জন্য মনে হয় কিনে খাওয়াই বেশি ভালো। অবশ্য নিজের হাতে ঘরে করে খাওয়ার মজাই কিন্তু আলাদা, এটা একটা আলাদা আনন্দ লাগে, ঠিক না? তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।